এইজ ক্যালকুলেশন ইন এক্সেল। সবাইকে লার্নিং ডেটাওয়ার্কসে স্বাগতম। সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আজকে আমরা এইজ ক্যালকুলেশন বা স্টার্টিং ডেট থেকে কারেন্ট ডেট বা এক্সপায়ার ডেটের ডিউরেশন বের করতে চাচ্ছি। তো সেটি ইয়ার্স, মান্থ এবং ডেজ সহ। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমরা একটি ডিওবি এবং টুডে দেওয়া আছে, এখান থেকে একটি ডিউরেশন বের করেছি এবং ফর্মুলাটি ইউজ করেছি টেক্সট জয়েন এবং ডেটিভ। এটি আমরা দেখব কিভাবে টেক্সট জয়েন এবং ডেটিভ ইউজ করে একটি ডিউরেশন খুব সহজে ইয়ার্স, মান্থ এবং ডেজ সহ বের করা যায়। এক্ষেত্রে আমরা ইকুয়ালসানকে কল করব। ইকুয়ালসানকে কল করে টেক্সট জয়েন JOIN জয়েন ফর্মুলাকে কল করব, ট্যাব প্রেস করব। ডিলিমিটার মিন্স হচ্ছে আমি যে টেক্সট জয়েন করব ইয়ার্স, মান্থ এবং ডেজ, এর মধ্যে কি আমি স্পেস ইউজ করব না কমা ইউজ করব। তো জেনারেলি আমি স্পেস ইউজ করব, এই জন্য ইনভাইটেড কমা স্পেস ইনভাইটেড কমা ক্লোজ। যদি আমি এখানে মিডিলে কমা ক্লোজ ইউজ করতাম বা কোনো হাইফেন ইউজ করতাম, তাহলে হাইফেন বা কমা ব্যবহার করতাম। যেহেতু আমি স্পেস ইউজ করব, এই জন্য আমি এখানে স্পেস দিলাম। এবং আমরা টেক্সট জয়েন নিয়ে যদি আরো ডিটেলস কিছু জানতে চান, আমাদের একটি ভিডিও আপলোড করা আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। কমা দেওয়ার পর ট্রু অর ফলস। তো আমরা ট্রু ইউজ করব, ইগনোর ইমড সেল। তো এই ট্রু ইগনোর ইমড সেল ট্যাব প্রেস করলে আমাদের ট্রুটা চলে আসবে এবং কমা। আমাদের টেক্সট জয়েনের প্রাইমারি ফর্মুলা ডান। এখন আমরা টেক্সট 1 টেক্সট 2 যেটা এখানে বলতেছে অ্যাড করার জন্য, তো আমরা ডেট ইফ লিখব, DATE IF ইফ ডেট ইফ ফর্মুলা ইউজ করব। ফার্স্ট ব্র্যাকেট DOB বা স্ট্যান্ডিং ডেট কমা টুডে কমা। এখন যেহেতু আমরা প্রথমে ইয়ার নিব বা ইয়ার বের করব, ইনভাইটেড কমা Y এবং ইনভাইটেড কমা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ কমা। যেহেতু আমরা এই ভ্যালুর সাথে ইয়ার্সটি অ্যাড করতে চাচ্ছি, এই জন্য ইনভাইটেড কমা ইয়ার্স YEARS ইয়ার্স ইনভাইটেড কমা ক্লোজ। এটা হচ্ছে আমাদের ইয়ারের ফর্মুলা গেল। এখন আমরা চাচ্ছি মান্থ এবং ডেজ নিতে, সেক্ষেত্রে কমা ইউজ করব। মান্থের জন্য আমাদের সেম ফর্মুলা, বাট শুধু ইয়ার্সের জায়গায় মান্থ হবে, এই জন্য আমরা ডেট থেকে ইয়ার্সের ইনভাইটেড কমা পর্যন্ত পুরো ফর্মুলাটাকে কপি করব। কপি করে কমার পরে ফর্মুলাটাকে পেস্ট করব করে এই y এর এখানে জাস্ট YM এবং ইয়ার্সের এখানে জাস্ট হচ্ছে আমরা মান্থ লিখব, MONTH মান্থ। এবং এরপরে আমরা কমা ইউজ করব এবং আমাদের যেহেতু ফর্মুলাটা কপি করা রয়েছে, ওইটিকে ফর্মুলাটাকে পেস্ট করব। পেস্ট করলে আমরা যেটা করব, জাস্ট লাস্টে যেহেতু ডেজ বের করব, y এর সাথে ডি দিব এবং ইয়ার্সের সাথে আমরা DAYS জাস্ট ডেজ লিখে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করব। তাহলে দেখুন আমাদের 34 বছর 4 মাস এবং 145 দিন সহ ফর্মুলাটি চলে এসেছে। জাস্ট এটাকে যদি আমরা ফিল ডাউন করে দিই, আমার প্রত্যেকটা ভ্যালু কিন্তু চলে এসেছে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।